হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে মিগ-25 এবং মিগ-41 এর মধ্যে পার্থক্য দেখাবো। চলেন দেখে নেওয়া যাক মিগ-25 এবং মিগ-41 এর মধ্যে পার্থক্যগুলো। মিগ-25 একটি সুপরিচিত যুদ্ধ বিমান যা সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া দ্বারা তৈরি করা হয়েছিল। এটি ছিল তার সময়ের সবচেয়ে দ্রুততম এবং উচ্চতায় উঠতে সক্ষম বিমানগুলির মধ্যে একটি। মিগ-25 যার কোডনাম ছিল ফ্যাক্স ব্যাট 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়ন দ্বারা এই বিমানটি উন্নত করা হয়েছিল। এটি মূলত উচ্চগতি এবং উচ্চতার জন্য ডিজাইন করা হয়েছিল এবং এর মিশন ছিল শত্রু বোমারু বিমান নিধন করা। মিগ-25 এয়ারক্রাফটটি এর গতি 3200 কিলোমিটার ঘন্টায়, যা একসময় পৃথিবীর দ্রুততম বিমান হিসেবে পরিচিত ছিল। এটি 30,000 মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম, যা অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় অনেক বেশি। মিগ-25 এর অধিকাংশ মডেল ছিল দুটি প্রধান মিশনে ব্যবহৃত: এক, ভূমি আক্রমণ; দুই, উচ্চ ও উচ্চতর নজরদারি। মিগ-25 এতে বেশ কিছু শক্তিশালী রকেট ও মিসাইল ব্যবহার করা হতো, যার মধ্যে ছিল আর-40। এটি একটি বড় ক্ষেপণাস্ত্র যা দূরত্বের শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। এছাড়াও এতে ছিল একটি 23 মিমি গুলির বন্দুক, যা শত্রু বিমান আক্রমণের জন্য ব্যবহৃত হতো। এর মধ্যে ছিল একটি শক্তিশালী রাডার সিস্টেম, যা উচ্চতায় থাকা শত্রু বিমানের শনাক্তকরণ সহায়তা ছিল। মিগ-25 মূলত সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, তবে পরবর্তীতে এটি ইরান, ইরাক এবং লিবিয়ার মতো অন্যান্য দেশেও ব্যবহৃত হয়েছিল। এটি মূলত উড়ন্ত উচ্চতার শত্রু বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু আক্রমণের প্রতিরোধে ব্যবহৃত হতো। মিগ-25 ক্রুজিং গতি 3070 কিলোমিটার ঘন্টায়, সর্বোচ্চ গতি 3200 কিলোমিটার ঘন্টায়, যাত্রী ধারণ ক্ষমতা একজন পাইলট, ফ্লাইট রেঞ্জ 1700 কিলোমিটার, লম্বা 21.6 ফুট, প্রস্থ 14.2 ফুট, উচ্চতা 6 ফুট। মিগ-25 এর বেশ কিছু সংস্করণ তৈরি করা হয়েছিল, যার মধ্যে ছিল মিগ-25 পিবি, মিগ-25 আরবিআই, মিগ-25 আর ইত্যাদি। মিগ-25 এর প্রধান উদ্দেশ্য ছিল দ্রুত শত্রু বিমান আক্রমণকে বাধা দেওয়া, কিন্তু এর দুর্বলতা ছিল এটি যথেষ্ট ধীরগতিতে পরিবর্তিত হতে পারত না এবং কম নমনীয়। 1976 সালে মিগ-25 এর একটি বিমানের পাইলট ভ্লাদিমির সিগালভ মিগ-25 উড়িয়ে পশ্চিমে চলে এসেছিলেন, যা পশ্চিমা দেশগুলোর কাছে এক বিশাল বিস্ময় সৃষ্টি করে। এরপর মিগ-25 এর বিভিন্ন প্রযুক্তি পশ্চিমের কাছে পাওয়া যায়। এটি বিশ্বের অন্যতম দ্রুততম এবং উচ্চতাযুক্ত বিমান ছিল এবং আজও এটি অনেক ইতিহাসের অংশ। মিগ-41 হলো রাশিয়ার একটি অত্যাধুনিক পরিকল্পিত সুপারসনিক বিমানের প্রকল্প, যা মূলত উচ্চগতি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান প্রতিরক্ষা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। এই বিমানটি মিগ-31 এর উত্তরসূরি হিসেবে ডিজাইন করা হচ্ছে, যা রাশিয়ার প্রধান সুপারসনিক প্রতিরক্ষা বিমান ছিল। মিগ-41 একটি সুপারসনিক স্ক্যামজেট ভিত্তিক বিমান, যা উচ্চগতিতে আকাশের শত্রু বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য হুমকি ধ্বংস করতে সক্ষম হবে। এটি মূলত মিগ-31 এর উন্নত সংস্করণ হিসেবে কাজ করবে এবং এটি প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ভূমিকা পালন করবে। মিগ-41 এর উচ্চগতি মাচ 4, যা তার চেয়ে বেশি হতে পারে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুততম যুদ্ধ বিমান হিসেবে তৈরি করবে। অত্যাধুনিক রাডার এবং সেন্সর সিস্টেম থাকবে, যা অনেক দূর থেকে শত্রুর লক্ষ্য চিহ্নিত করতে পারবে। মিগ-41 এতে অনেক উন্নত প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকবে, যার মধ্যে থাকবে আকাশ থেকে আকাশে মারতে সক্ষম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্য শত্রু বিমান লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য সক্ষম হবে। মিগ-41 এর ডিজাইন প্রাথমিকভাবে এমনভাবে করা হচ্ছে যাতে এটি অত্যন্ত উচ্চগতি এবং আক্রমণাত্মক ক্ষমতা প্রদান করে। এটি অনেকটি মিগ-31 এর মতো দেখতে হলেও আধুনিক প্রযুক্তি, উন্নত বিমান খাত ও ধ্বংস করার ক্ষমতায় এটি বড় পরিবর্তন আসবে। মিগ-41 এর প্রতি আক্রমণ পরিসর অনেক দীর্ঘ হবে
এবং এটি অনেক বড় উচ্চতাতেও কাজ করতে পারবে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি মোকাবেলা করতে সক্ষম হবে। MiG-41 এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং রাশিয়ার বিমান বাহিনী এটি 2025 থেকে 2030 সালের মধ্যে গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। MiG-41 অনেক বেশি আধুনিক প্রযুক্তি এবং সিস্টেমে সুসজ্জিত, যা ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে।